সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র জুমার দিন, পবিত্র মাস জিলহজ মাস, গুরুত্বপূর্ণ মাস, আমলের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি মাসকে বিশেষ গুরুত্ব দিয়ে বলেছেন আমলের মাস, ইবাদতের মাস। মুহররম, রমাদান, জিলকদ, জিলহজ এবং শাওয়াল, এই মাসগুলোর ব্যাপারে নবীজি বলেছেন যে এই মাসগুলো ইবাদতের মাস, দোয়া কবুলের মাস, বিশেষ মাসের মধ্যে বিশেষ কোটি মাস। সেই মাসের মধ্যে অন্যতম, মাসগুলোর মধ্যে অন্যতম মাস হচ্ছে জিলহজ মাস। সেই জিলহজ মাসের প্রথম দিক দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আমাদেরকে তার ঘরে এসে পৌঁছে দিয়েছেন সুস্থভাবে। এই জন্য আল্লাহর দরবারে আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে কোনো কোরআনের মজলিসে, যে কোনো কোরআনের মিটিং হোক, ওয়াজ নসিহত হোক, অথবা মজলিস হোক, মজবা হোক, যেটাই হয়, প্রত্যেকটা জায়গাতেই যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ফাইদা ক্বরাতাল কুরআন ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমরা পবিত্র কোরআনকে যখন তেলাওয়াত করবে অথবা শ্রবণ করবে অথবা কোরআনের স্পর্শে যাবে, অবশ্যই তোমরা কি করবে? কোরআন তেলাওয়াতের সময়, কোরআন তেলাওয়াতের আগে শয়তান থেকে, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইবে। এই জন্যই আমি যখন দুরূদ পড়ার আগে অথবা শুরু করার আগে আমি আউযু বিল্লাহ পড়েছিলাম, আপনাদেরকেও বলেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার জন্য। শুধু এখানে নয়, যেখানেই কোরআনের মজলিস হবে, কোরআনের কথাবার্তা হবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের স্পষ্ট রয়েছে যে যেখানেই কোরআন পড়া হয় সেখানেই তোমরা শুরুতেই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে পানা চাও। এটা শুধু এখানে নয়, সব জায়গাতে আপনারা এটা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। এই জিলহজ মাস একটি গুরুত্বপূর্ণ মাস। ইসলামের ইতিহাসে এই মাসের অনেক গুরুত্ব বিষয়গুলা রয়েছে, আপনারা জানেন। এবং এই মাসটি একটি ইবাদতের মাস, এই মাসটি দোয়া কবুলের মাস, এই মাসটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফ হওয়ার মাস, চাওয়ার মাস। সেই মাসে আল্লাহ আমাদেরকে এনে দিয়েছিল, উপস্থিত করেছেন। এই মাসের শুরু থেকেই বিশেষ করে দশম জিলহজ পর্যন্ত আমাদের বিশেষ কিছু আমলের কথা নবীজি বলে দিয়েছেন। বিশেষ করে 10টি আমলের কথা আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। সেই 10টি আমলের কথা উলামায়ে কিরামদের মধ্যে সকলেই একমত। তো যেহেতু উলামায়ে কিরামদের মধ্যে সকলেই একমত, নির্বিশেষে একমত, আমরা সেই আমলগুলা অবশ্যই করতে পারি। প্রথম হচ্ছে কি, যে যখনই জিলহজ মাসের চাঁদ দেখা যাবে তখন থেকেই তোমরা নখ, চুল অথবা গোঁফ, অন্যান্য যে পরিষ্কার পরিচ্ছন্নের বিষয়গুলো আছে সেইখান থেকে তোমরা কাট করে ফেলুন। আমরা অনেকেই জানি যে যারা কোরবানি করি, যাদের জন্য কোরবানি ওয়াজিব হয়, একমাত্র এই মাসালা, এই হাদিস তাদের জন্য।
এটা সঠিক না। এখানে কোনো হাদিসে, কোনো বর্ণনায়, কোনো কিতাবে আসেনি যে যারা কোরবানি করবে তাদের জন্য এই মাসালা। এখানে জাস্ট 10টা আমলের কথা বলা হয়েছে। সেই 10টির মধ্যে প্রথমটাই হচ্ছে যখনই জিলহজ মাসের চাঁদ দেখা যাবে তখন থেকে তোমরা চুল, নখ, গোঁফ এগুলা পরিষ্কার থেকে, কাটা থেকে বিরত থাকো। তো অবশ্যই আমরা অনেকেই এই আমলের উপর আসি। আল্লাহ আমাদেরকে সেই আমলটাকে কবুল করুন। দ্বিতীয় হচ্ছে জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা। আমাদের অনেক মা বোনরা, অনেক ভাইরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, গতকালকে দেখেছি আমি যে অনেক ভাই রোজা রেখেছেন। জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রেখেছেন। এখানে একটি কথা হলো যে 9 তারিখের যে রোজাটা, এইটা বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে রাখতে বলছেন। যে 9 তারিখের রোজা যদি কেউ রাখে, কোনো বর্ণনায়, বেশিরভাগ বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছর আগের এবং পিছনের সকল গুনাহ খাতাকে মাফ করে দেন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে যারা হজে যায় এবং যারা আরাফার ময়দানে থাকে তাদের জন্য এই আমলটার কথা কিন্তু তেমন জোরপূর্বক বলা হয় না। এবং এর সাথে সমস্ত উলামায়ে কেরাম একমত। এবং গত সপ্তাহে এই নিয়ে অনেক আলোচনা হয়েছে যে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব, উনিও এই বিষয়ে কথা বলেছেন যে এই মাসালা, এই হাদিসটা যারা হজে যায় নাই, এমনিতে আছে তাদের জন্য। কিন্তু যারা হজে গেছে তাদের এই 9 তারিখ খুব কষ্টের একটা দিন। এই কষ্টের দিনে তাদের জন্য রোজা রাখার কথা বলায়নি। এবং সেখানে একটা হাদিস নিয়ে আসছে, সম্ভবত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা আছেন কি নাই সেটাকে প্রমাণ করার জন্য এক পেয়ালা দুধ তার সামনে হাজির করলো। সেই দুধটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়ে নিলেন। তাহলে বোঝা যায় যে 9 তারিখে যে রোজাটা, এইটা যারা হজে যায়, খুব কষ্টের কাজ করে, কষ্টের ইবাদত করে, তাদের জন্য না। এমনিতে আম মানুষের জন্য, যারা হজে যায় না, হজের কোনো কার্যক্রম করতেছে না, তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখন থেকে যারা রোজা আছে তাদের রোজাগুলো কবুল করুন এবং 9 তারিখে আমরা সকলেই যেন রোজা থাকতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। 3 নম্বর, বেশি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। এই 9টা দিনে বেশি করে জিকির করা। হতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কোরআন তেলাওয়াত করা, বেশি নফল ইবাদত করা। আমরা অনেকেই মনে করি যে জিকির মানেই হচ্ছে আল্লাহ আল্লাহ জিকির করতে হবে, জিকির মানেই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির মানেই হচ্ছে সুবহানাল্লাহ, জিকির মানেই হচ্ছে আল্লাহু আকবার। নো, জিকির মানেই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দিক থেকে যে কোনো ইবাদত করাই হচ্ছে জিকির, অর্থাৎ আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ঝপা, এটাই হচ্ছে জিকির। আপনি কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ আল্লাহ বলেন, সুবহানাল্লাহ পড়েন, সবগুলোই কি জিকির। এই সময়টা বেশি করে জিকির করা। 4 নম্বর, বেশি পরিমাণে তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা বেশি করে পাঠ করা। যেহেতু এই তাকবীরের কথা আসছে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এই তাকবীরটা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কিভাবে আমাদের উপর ওয়াজিব হলো, এটা ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। যত সম্ভব সাদকা আদায় করা, বেশি করে দান সাদকা করা এই সময়টাতে। যেহেতু আরবি মাস, ইংরেজি মাস, বাংলা মাস, 12টা মাস, এই মাসগুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা মাসকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে ইবাদতের মাস হিসেবে, দোয়া কবুলিয়তের মাস হিসেবে বলা হয়েছে। এই জন্য এই মাসগুলোতে বেশি কি করব? সাদাকা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বেশি করে দোয়া করা। আপনার সন্তান নাই, সন্তান আল্লাহর কাছে চান। আপনার ব্যবসা নাই, ব্যবসা আল্লাহর কাছে চান। আপনার ফ্যামিলির মধ্যে সমস্যাগুলোর
কথা আল্লাহর কাছে বলেন, এবং এই দোয়ার কথাও বিশেষ বিশেষ সময়ের কথা বলা হয়েছে। বিশেষ করে তাহাজ্জুদের সময়, তাস্তের সময়, দুপুরের সময়, বিশেষ করে জোহরের আজান থেকে জোহরের নামাজের পর্যন্ত, এবং প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের আজান থেকে নিয়ে মুয়াজ্জিন সাহেব যখন কদ কামাতিস সালাহ বলেন তার ওই পর্যন্ত দোয়া কবুলের বিশেষ একটা সময়, আপনারা সেই সময় দোয়া করেন। এবং আরও একটি গুরুত্বপূর্ণ সময় রয়েছে, সেটা হচ্ছে কি যে মাগরিবের পূর্ব মুহূর্তে, আসরের থেকে নিয়ে মাগরিবের পূর্ব মুহূর্তে যে সময়টা আসছে, সেই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যেই দোয়া করে সেই দোয়াই কবুল হয়। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এবং আন্তরিকভাবে তওবা করা। কীরকম তওবা? তওবা নসুহা, যে এমন তওবা করতে হবে, গুনার জন্য আল্লাহর কাছে এমনভাবে কান্নাকাটি করতে হবে, রব্বি কারীম, ইয়া আল্লাহ, আমার জীবনে আমি এত গুনাহ করেছি, এমন এমন গুনাহ করেছি, আল্লাহ তুমি বিনে, আমি বিনে এই পৃথিবীর মাটিতে কেউ জানে না। আল্লাহ তুমি জানো, এমনকি ফেরেশতারাও জানে না। আল্লাহ তুমি জানো, সমুদ্রের মাছও জানে না। আল্লাহ তুমি জানো, গর্তের পিপিলিকাও জানে না। আল্লাহ তুমি মাফ করে নেওয়ালা, তুমি ক্ষমা করে নেওয়ালা, তোমার নাম গফফার, আমি তোমার বান্দা, তুমি কেন আমার গুনাহ মাফ করবা না? আল্লাহ তুমি আমাকে কেন সৃষ্টি করেছো? সৃষ্টি হিসাবে আমাকে সৃষ্টি করছো বলে আমি বান্দা হিসাবে আমার অসময় সময় গুনাহ হয়ে যাবে, মাফ করার দায়িত্ব তোমার। তাই তোমার কাছে নীরবে নিরালায় একা একা বসে বসে রব তোমার কাছে আমি ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবে, ও আমার ফেরেশতারা, দেখো আমার বান্দা কিভাবে আমার কাছে কাকুতি মিনতি করে, আমাকে রবকে রব জেনে, আমাকে খোদা খোদা মেনে, আমি আল্লাহকে আল্লাহ মেনে আমার বান্দা আমার কাছে মাপ চাইতেছে। তোমরা সাক্ষী থাকে আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক আমাদেরকে সেভাবে মাপ চাওয়ার তৌফিক দান করুন। তারপর যে সামর্থ্য থাকলে হজ করা। এই হজের বিষয়ে আমি একটু লজ্জা দিয়েই বলতে চাই, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার তৌফিক দিয়েছেন, হজ করার সামর্থ্য দিয়েছেন, সুস্থ রেখেছেন, সুন্দর একটা মন দিয়া মস্তিষ্ক দিয়া দুনিয়াতে পাঠাইছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ধনাঢ্য ব্যক্তিদের কাছে হজ করার কথা বলেছেন, যাকাত দেওয়ার কথা বলেছেন। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দেয়, যাদেরকে দেয় না, দুটোই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন করেন। যাকে ধন সম্পদ দিয়েছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন, যাকে ধন সম্পদ দেয় নাই তাকে ধন সম্পদ না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। তোমার মতন বখিলকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিচ্ছেন, দেওয়ার পরে আপনি বলতেছো, অথবা আমি বলতেছি, তুমি বলতেছো যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই, অথবা যদিও মুখে না বলি, অন্তরে স্বীকার না করি, এমন এমন কাজ দিয়ে বুঝাই যে আমার ধন সম্পদগুলা, আমার টাকা পয়সাগুলা, আমার যা কিছু আছে আমি সব আমার শ্রম দিয়ে, আমার শরীর দিয়ে আমি ইনকাম করে এত টাকা পয়সার মালিক হয়েছি। নো, মনে রাখবেন, এমনও পৃথিবীর ইতিহাসে এমনও হয়েছে কোটি কোটি টাকার মালিক, মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা ফোঁড়া দিয়ে একটা পাকে লুলা করে, অর্থাৎ একটি পাকে একবারে পঙ্গু করে দিয়ে তার টাকা, ধন সম্পদ, সব সন্তান সন্ততি তার থেকে ছিনিয়ে নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেখান থেকে শিক্ষা দিচ্ছে, ও মানব জাতি, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা তোমাদের নিজের পরিশ্রমে নিজেদের শক্তি সামর্থ্য দিয়ে তোমরা টাকা পয়সা ইনকাম করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ধন সম্পদ দেই, যাকে ইচ্ছা ধন সম্পদ দেই না, যাকে ইচ্ছা ধন সম্পদ দিয়ে পরীক্ষা করি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দারে টাকা পয়সা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে টাকা পয়সা দিয়ে, অর্থ করে দিয়ে, সম্পদ দিয়ে, সন্তান সন্ততি দিয়ে, প্রভাব দিয়ে আমি তোমাকে পরীক্ষা করতেছি। তুমি বান্দা তো বোঝো না, আমি তোমার কাছে চাই কি তোমার যেহেতু টাকা হয়েছে তুমি যাকাত দিবা, আমি তোমার কাছে চাই কি তোমার যেহেতু ধন সম্পদ হয়েছে তুমি আমার ঘরে হজ করতে আসবা। সেইটা করি না। আমরা কি করি? আমরা করি, দেখা যায় 10 লক্ষ টাকা হয়েছে, এই 10 লক্ষ টাকা জমলে কি কোন ব্যবসায় লাগানো যায়? 10 লক্ষ টাকা হয়েছে, এই 10 লক্ষ টাকা দিয়ে কি করা যায়? কিন্তু একবারও চিন্তা করি না যে আল্লাহ রাব্বুল আলামিন আমার 10 লাখ 20 লাখ
1 কোটি টাকা দিয়েছেন, কিন্তু সেইখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, হজ বড় একটি হুকুম, ইসলামের বুনিয়াদের মধ্যে, ইসলামের খুঁটির মধ্যে 5টির মধ্যে একটি হজ করা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে টাকা পয়সা সব কিছু দেওয়ার পরে আমি বখিল না বুঝার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটি হুকুমকে অপমাননা করতেছি। জেনে শুনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে নিয়ে ধন সম্পদ নিয়ে যায়। যখন নিয়ে যায় তখন আফসোস করে, হায় আফসোস, হায় আফসোস। তখন তো হায় আফসোস করে লাভ হবে না, কারণ আপনাকে আল্লাহ টাকা পয়সা ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেছেন, টাকা দিছেন, ধন সম্পদ দিছেন। আপনি বলতেছেন যে আমার মেয়েটা বিয়ে দেওয়ার পর আমি হজে যাব, আমার 5তলা বাড়িটা কমপ্লিট করার পরে হজে যাব, একটা দোকান আছে আর একটা দোকান করার পরে হজে যাব, আমার দোকানটা অর্ধেক মাল উঠাইছি, পূর্ণাঙ্গ মাল উঠানোর পরে হজে যাব। আমরা আল্লাহকে ধোঁকা দিই, আল্লাহকে ধোঁকা দেই, আল্লাহকে লোভ দেই। কিন্তু যে আল্লাহ আমাকে বানাইছে, আল্লাহ তো অন্তর্যামী, যে বান্দা তোর মধ্যে এমন লোভ আছে, এমন লালসা আছে, এমন তোর মধ্যে লোভ লালসা রয়ে গেছে যে লোভ লালসা কোনোদিনও শেষ করতে পারবি না। তোর একটা হলে আরেকটা চাই, আরেকটা হলে আরেকটা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যখন একেবারে কিছু ছিল না, সর্বপ্রথম আপনাকে 20,000 টাকার একটা চাকরি দিল। 20,000 টাকার চাকরি দেওয়ার পর আপনি চিন্তা ভাবনা করলেন যে 20,000 টাকা থেকে আমি 15,000 টাকা খরচ করব, 5,000 টাকা ব্যাংকে জমা করব। তা আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ 5,000 টাকা করে জমাইতেছি, আরেকটু যদি ইনকাম করা যায় ভালো হলো। আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিলে 30,000 টাকা ইনকাম করার ব্যবস্থা করে দিল। আপনি 15,000 টাকা খরচ করলেন, 15,000 টাকা ব্যাংকে রাখলেন। আল্লাহর কাছে আরো চাহিদা বেড়ে গেল, আল্লাহ আমার এখন যোগ্যতা আরো বাড়ছে, আমি এই কাজ করতে চাই না, আমি অন্য একটা কোম্পানিতে অথবা অন্য একটা ব্যবসা করতে চাই। আল্লাহ আপনাকে মাসে 50,000 টাকা ইনকাম করার তৌফিক দিল। আপনি 25,000 টাকা ব্যাংকে রাখলেন, 25,000 টাকা খরচ করলেন। মানুষের চাহিদা এরকমই হয়। আপনার মগবাজার একটা ফ্ল্যাট হলো, চিন্তা ভাবনা করলেন যে না, মগবাজারে ফ্ল্যাট হলে হবে না, আমার গুলশান বনানীতে ফ্ল্যাট লাগবে। গুলশান বনানীতে ফ্ল্যাট হলো, আপনি চিন্তা ভাবনা করলেন গুলশান বনানী ফ্ল্যাটের মালিক হলে হবে না, এই গুলশান বনানীতে আমার কি করতে হবে, একটা বাড়ি করতে হবে। আমার বাড়ি হলে হবে না, আমার ডুপ্লেক্স বাড়ি এবং গাড়ির সাথে লাগবে। সেই গাড়িও আল্লাহ দিল। যখন গাড়ি বাড়ি সবই দিল, তখন আপনি চিন্তা ভাবনা করলেন যে বাংলাদেশে থাকার মতন আমার সম্ভব না, আমার এখন ইউরোপে পাড়ি দিতে হবে। ইউরোপে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করলো। করার পরে সন্তান সন্ততিকে বাংলাদেশে রেখে গেলেন। রেখে যাওয়ার পরে যে সন্তান সন্ততির জন্য সম্পদ রেখে গেলেন, সেই সন্তান সন্ততিরা আপনার টাকা পয়সালে বেহালালে অন্য ব্যভিচার ভাবে আপনার টাকা পয়সাকে খরচ করতেছেন। দুনিয়াতে আপনি জাহান্নামের টিকিট নিয়ে গেলেন। আল্লাহ আপনাকে সম্পদ দিয়ে পরীক্ষা করতেছে, এবং সেখান থেকে ফিরে আসার পরে সন্তানের কাছে গেলেন। সন্তান বলতেছে, বাবা আমার কাছে এখন আর সময় নাই, তুমি মেহেরবানি করে, তোমার বৌমা রাগ করতেছে, আল্লাহর রাস্তে তুমি যায়া বৃদ্ধাশ্রমে থাকো। হয় না ভাই এরকম? কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা দিল, পয়সা দিল, সম্পদ দিল, সব কিছু দিল, সে আল্লাহকে ভুলে যে একের পর এক অট্টালিকা সম্পদ গড়ে তুললেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত ভালোবাসলো, আপনাকে অন্য কোনো জীব জানোয়ার হিসেবে দুনিয়াতে পাঠাই নাই, আপনাকে আমাকে মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েই দুনিয়ার বুকে পাঠাইছে। দেখেন, আল্লাহ আপনাকে টাকা দিছে, পয়সা দিছে, কিন্তু যাকে দেয় না সেও আল্লাহর বান্দা। আপনাকে দিছে, আপনিও আল্লাহর বান্দা। কিন্তু হস্ত করেই না, বরঞ্চ অনেক মানুষ আছে যারা হজে যায়, তাদেরকে একটু নাক শিক্ষায়। যেমন বিরাট টাকা পয়সার মালিক হয়ে গেছে, হজে যাইতেছে, আসার পরে মানুষ হাজি বলবে, এই জন্য হজে যেতেছে, নাক শিক্ষায়। অনেক মানুষ এরকম আছে আমাদের সমাজে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি বছরেই যাদের অর্থ আছে হজে যাওয়ার তৌফিক দান করবে। তারপর হচ্ছে কি, তারপরে সমর্থ হলে কি করা, কোরবানি করা। এই মাসের সবচেয়ে ভালো এবং সুন্দর বড় একটি হুকুম হলো কি, কোরবানি করা। এই কোরবানির ক্ষেত্রে কিন্তু অনেক পীড়াপিড়ি চলে আমাদের। কিরকম, যে রমজান মাসে যখন আমরা জাকাতের হিসাব করি, তখন কিন্তু জাকাত দেওয়ার মানুষ পাওয়া যায় না। কিন্তু যখন এই কোরবানির সময় হয়, হাওলাত করে হলে কি কোরবানি দেই। আসলে কোরবানিটা হতে হবে সবকিছুই, যত ইবাদত
হতে হবে কার জন্যে? আল্লাহর জন্য। কারণ আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন, সে আল্লাহর জন্য যদি আমি না করি, আল্লাহ রাগান্বিত হবে আমার উপরে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি মারা যাবেন, আপনি দুনিয়াতে থাকবেন না, আপনি জানেন, আপনি বুঝেন, কিন্তু সে অনুযায়ী চলার চেষ্টা করেন না। আপনি একটা জিনিস চিন্তা করেন, সামনে ঈদুল আজহা আসতেছে, ঈদুল আজহায় অবশ্যই গ্রামের বাড়িতে অনেকেই যাবে। সেই যাওয়ার জন্য 10 দিন আগেই কি করলেন? ট্রেনের টিকিট কাটছেন, কেউ বাসের টিকিট কাটছেন, কেউ লঞ্চের টিকিট কাটছেন, কেউ বিমানের টিকিট কাটছেন, তাই না? এক একজন মানে এক একটা বাড়িতে যাওয়ার জন্য এক একটা যানবাহনের টিকিট কাটছেন। কিন্তু একটা জিনিস হিসাব মিলিয়ে দেখেন, ঈদুল আজহায় বাড়িতে যাব, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা যানবাহনের, কেউ ট্রেনের, কেউ লঞ্চের, কেউ বিমানের টিকিট কাটছে। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, জান্নাত অথবা জাহান্নাম একটা না একটা দিবে। প্রত্যেকটা মানুষেরই আশা থাকে আমি জান্নাতে যাব, প্রত্যেকটা মানুষের চাহিদা থাকে আমি জান্নাতে যাব, প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া থাকে আমি জান্নাতে যাব। এই জন্য হালাল হারাম যাই কামাক না কেন, আল্লাহর কাছে একটা জিনিস আশা থাকে যে আমি জান্নাতে যাব মৃত্যুর পরে। আপনি বাড়ি যাওয়ার জন্য এখনই 10 দিন আগে আপনি ট্রেনের, বাসের, লঞ্চের টিকিট কাটলেন, কিন্তু পরবর্তীতে আপনি জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন, সেই জন্য কি আপনি একবারও চিন্তা করেছেন সেখানকে টিকিট কাটা হয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন, সম্পদ দিয়া আপনাকে যাকাতের সিস্টেম করে দিয়েছেন। ও বান্দা, তোমাকে আমি টাকা পয়সা দিলাম, অর্থ করে দিলাম, এখান থেকে 2.5% তুমি আমার গরিব বান্দাদেরকে দিয়ে দিবে, এবং তোমাকে অর্থ দিছি, টাকা পয়সা দিছি, তুমি এখান থেকে হজ করবে, এবং তোমাকে অর্থ করে দিছি, সামর্থ্য দিছি, এখান থেকে তুমি কোরবানি করবে। কোরবানিটা কার জন্য করব? আল্লাহর জন্য করব। কোরবানি আসলে অনেক রকমের কোরবানি আছে, কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ হচ্ছে লোক দেখানো কোরবানি। কোরবানি মানুষের দৈহিক কিছু কোরবানি আছে, যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের শরীরে একটু কষ্টসাধ্য হয়, এটা হচ্ছে আমাদের দেহের কোরবানি। এমনিভাবে আমরা অর্থের কোরবানি করি, জাকাতের মাধ্যমে আমরা অর্থের কোরবানি করি, কিন্তু এই কোরবানি এমন একটা কোরবানি যেখানে মনের যে পশু আছে, মনের মধ্যে যে আমিত্ব ভাব আছে, সেই ভাবটাকেই কোরবানি করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। সেই কোরবানি কেমন কোরবানি হবে? যেমন কোরবানি আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন, সেই কোরবানির মতনই কোরবানি আল্লাহ আমাদের কাছ থেকে চায়। আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই নিয়ে কোনো সন্দেহ আছে? আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। সন্দেহ আছে নাকি আমাদের জাতির পিতা আরেকজন? আমরা নাই বললাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা হজের শেষের দিকে, পবিত্র কোরআনের মধ্যে সূরা হজের শেষের মধ্যে ঘোষণা দিতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মিল্লাতের, এই মুসলমানদের পিতা হলো হযরতে, জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবং তিনি যেভাবে কোরবানি করতে বলেছেন, এই জন্যই, যেহেতু জাতির পিতা যা করবে তার ঐরসগুণ, তার রুহানি সন্তানরা তাই করবে। এটা আল্লাহর কোরআনে বলতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই মুসলিম নামকরণটা করেছে ইব্রাহিম আলাইহিস সালাম, এই জন্য সে আমাদের জাতির পিতা। এই জন্য তিনি যেভাবে কোরবানি করেছেন সেভাবে আমাদের কোরবানি করা উচিত। তার মনের মধ্যে যে আত্মাটা ছিল, সেই আত্মার কোরবানি আল্লাহ চেয়েছেন, সেই কোরবানি হয়েছে। আপনার ইতিহাস জানে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 120 বছর বয়সে, তার যখন 120 বছর বয়স, তার ওয়াইফের, তার স্ত্রীর সবেমাত্র 99 বছর বয়স। এই বয়সে আল্লাহ রাব্বুল আলামিন
তাদেরকে একটা সন্তান দিল, সন্তান কিন্তু এমনি এমনি দেয় নাই। আজকে আপনারা সন্তান চান 2 বছর 4 বছর 5 বছর হওয়ার পরেই আপনারা নিরাশ হয়ে যান যে আল্লাহ আমাকে কেন সন্তান দেয় না। আপনি যদি চাইতে পারেন অবশ্যই আল্লাহ দিবে, আপনি আল্লাহর কাছে সেভাবে চাইতে পারেন নাই, কিন্তু চাওয়ার আগেই তো আকাম কম করে বসে আছেন। যেমন বিবাহ করলেন, আপনি চিন্তা ভাবনা করলেন যে আমি এখন সন্তান নিব না, সন্তান যদি নিয়ে আমোদ ফুর্তি করতে পারবো না, হানিমুন করতে পারবো না, হ্যাঁ ফ্রিভাবে সময় কাটাতে পারবো না, সেই চিন্তা ভাবনা করতে করে আল্লাহ আপনার উপর রাগান্বিত হয়ে যায়। রাগান্বিত হওয়ার পরে হয়তো আপনি স্ত্রীর জরায়ু বন্ধ করে দেয়, অথবা কোনো না সমস্যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাগ করার কারণে আপনার সন্তান না হওয়ার কারণে আপনি ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতেছেন ইচ্ছা মতন, আর আল্লাহর দোষ দেন আল্লাহ আমাকে এখনো সন্তান দেয় নাই। এই পদ্ধতি সে সময় ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সেই পদ্ধতি গ্রহণ করেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 120 বছর বয়সে সন্তান দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে, এই দুইজনকে এই 99 বছর বয়স এবং 120 বছর বয়সে সন্তান দিয়ে না দিয়েও পরীক্ষা করেছেন এবং দেওয়ার পরেও পরীক্ষা করেছেন। কিন্তু আপনার আমার যে সন্তান হয় না, 5 বছর 10 বছর 20 বছর হয়ে যায় সন্তান হয় না, এই জন্য কিন্তু দায়ী আমরা। আপনি মনে করেন না আমি বড় আল্লাহওয়ালা হয়ে গেছি এই জন্য আমার পরীক্ষা করতেছে। হ্যাঁ, কিছু আছে যে সমাজে যদি 10টা ঘটনা এরকম ঘটে, যেমন 2-1টা হতে পারে আল্লাহ দেয় না, ওইটা আল্লাহ দেয় না, আল্লাহ বুঝে যে এখানে দিলে ভালো হবে কি না দিলে ভালো হবে। অবশ্যই আল্লাহ যা কিছু করে, যা কিছু চায় তার উপরে সন্তুষ্ট থাকার দায়িত্ব কিন্তু কাদের? আমাদের। অবশ্যই সন্তুষ্ট থাকতে হবে। আর কিছু লোক আছে যারা পদ্ধতি গ্রহণ করতে করতে 10 বছর 12 বছর 20 বছর পার করে দেয়, তারপরে যে একটু বার্ধক্যে পরিণত হয়ে যায় তখন আল্লাহর কাছে সিজদা করে, আল্লাহ তুমি আমাকে সন্তান দাও। ওরে ভাই রে, আল্লাহ তো রাগে বসে আছে। তো যাই হোক, আপনার মতন পদ্ধতি সে সময় ছিল না। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নেও নাই। 120 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চেয়েছেন আমার দোস্ত আমার কাছে কেমন চায়, প্রতিদিনই সন্তান চাইতো। 120 বছর বয়সে যখন পৌঁছে গেল, তার স্ত্রী 99 বছর বয়সে পৌঁছে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোলে একটি ফুটফুটে সন্তান দিলেন। সন্তানের নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এবং কেমন আদরের সন্তান, কেমন ভালোবাসার সন্তান, কেমন স্নেহের সন্তান, কেমন আবেগের সন্তান, যে এত বছর বড় বয়সে এত বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তান দিয়েছে। সবচেয়ে সন্তানটাকে বেশি ভালোবাসতো। তো এরপরে আরেকটা সন্তান হয়েছিল, কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার প্রিয় সন্তান যখন কোনো রাওয়াতে আছে 7 বছর বয়স, কোনো রাওয়াতে আছে 13 বছর বয়সে উপনীত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে যুগে দেখাইল, ও আমার প্রিয় নবী, ও আমার প্রিয় দোস্ত, ও আমার প্রিয় হাবিব, তুমি তোমার সবচেয়ে কাছের যে জিনিসটা, তোমার সবচেয়ে পছন্দের যে জিনিসটা, তুমি সেটাকে আমার রাস্তায় কোরবানি করে দাও। নবীদের স্বপ্ন কিন্তু ওহী। নবীদের চোখ বন্ধ থাকে, চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। কিন্তু আপনার আমার চোখও ঘুমায়, অন্তরও ঘুমায়। এখন আপনি আমি যদি স্বপ্নে দেখি, ও সলিমুদ্দি অমুক মাজারে যে কালকে 2 ব্যাগ সিন্নি দিয়ে আসবা, 2টা খাসি দিয়ে আসবা, 601 টাকা দিয়ে একটা লাল মুরগি কিনে দিয়ে আসবা, জায়েজ আছে? হ্যাঁ, আপনার আমার মতন তো নবী না। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসার পর্দা দিয়ে এবং সবচেয়ে বেশি প্রটোকল দিয়ে সকল গুনাহ থেকে বাঁচিয়ে রাখছেন। কিন্তু আপনি আমি সেই পর্যায়ে পৌঁছতেও পারি না। আমাদের সেই স্বপ্ন গ্রহণযোগ্য না। আমরা স্বপ্ন দেখি, সেই স্বপ্ন বাস্তবায়ন করি। এক লোক এরকম স্বপ্ন দেখছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে জবাই করার স্বপ্ন দেখছেন। আমি আমার ছেলেকে জবাই করে স্বপ্ন দেখছি, যা দিছে ছেলেকে পরের দিন জবাই দেয়া, এরকম যেন না, খবরদার। তাহলে বলতে চেয়েছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের জাতির পিতাকে 120 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ফুটফুটে একটি সন্তান দিয়েছেন। সন্তানটি যখন 13 বছর অথবা 7 বছর লালন পালন করলো, মায়া মহব্বতে জড়িয়ে গেছেন,
জেনে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বারংবার তাকে স্বপ্নের যুগে দেখাইতেছেন, ও আমার প্রিয় হাবিব, ও আমার প্রিয় দোস্ত, ও আমার দোস্ত, তুমি তোমার সবচেয়ে কাছের জিনিসটাকে, সবচেয়ে যে জিনিসটাকে তুমি ভালোবাসো বেশি, সেই জিনিসটাকে আমার রাস্তায় তুমি কোরবানি করে দাও। কোন কোন রায়াতে আসছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 10টি উট কোরবানি দিয়েছেন, 100টি উট কোরবানি দিয়েছেন। প্রতিনিয়ত কোরবানি দেওয়ার পরেও প্রতিদিনই স্বপ্ন দেখাই দিচ্ছিলেন। তারপরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে আর কিছু না, আমি যেই সন্তানটাকে সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি পছন্দ করি, আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে আসছি, ওর মা এবং আমি মিলে যে সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসি, এই সন্তানকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তায় কোরবানি দিতে পারলে। যখনই কোরবানির কথা তার স্ত্রীকে বললেন, কোন কোন রায়াতে আসছে তার স্ত্রীর সাথে পরামর্শ করছেন, কোন কোন রায়াতে আসছে তার স্ত্রীর সাথে পরামর্শ করেন নাই। যেই সন্তানকে নিয়ে স্বপ্নে দেখছেন সেই সন্তানের সাথে পরামর্শ করা শুরু করলো। তো সন্তানকে বলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনের মধ্যে তুলে দিয়েছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে বললেন, হে আমার প্রিয় সন্তান, হে আমার প্রিয় ছেলে, হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে তোমাকে জবাই করার বিষয় দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরবানি করার বিষয়ে স্বপ্নে দেখিয়েছেন। তো তুমি ভেবে দেখো এখন কি করণীয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহর পক্ষ থেকে পুত্রকে কোরবানি করার হুকুম এসেছে। পুত্র যে না রাজি হয়ে থাকতে পারেন না, কারণ নবীজির সন্তান না নবীজির মতনই হয়। আপনার সন্তান আপনার মতন হবে। আপনি যদি ঘরের মধ্যে ডিজে গান বাজিয়ে দিনকে দিন পার করে দেন, আপনার সন্তান মনে করবে যে এটাই মনে হয় পৃথিবী, এটাই মনে হয় দুনিয়া, এটাই মনে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটাই আমার করণীয় করতে হবে। আর যদি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পবিত্র কোরআনের মধ্যে সময় কাটিয়ে সময়টাকে অতিবাহিত করেন, আপনার সন্তান জানবে এইটাই মনে হয় পৃথিবী, এইটাই মনে হয় দুনিয়া, এইটাই মনে হয় সময়। এইভাবেই সময়কে এইভাবে সময়কে ব্যয় করতে হয়, এইভাবেই সময়টাকে কাজে লাগাতে হয়। আর আপনি যদি ডিজে গান দিয়ে অথবা অন্যান্য নাচ নায়ক নায়িকাদেরকে দিয়ে প্রতিনিয়ত সন্তানকে সেই টিভি অথবা ফেসবুকে অথবা মোবাইলে দেখাইতে থাকেন, আপনার সন্তান ভাববে যে এইটাই মনে হয় পৃথিবী। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এত 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 আনুগত্যশীল ছিল, সন্তান তা দেখে দেখে সন্তান তার পিতার মতন হয়ে গেছে। সন্তান যখন এই সন্তানের কাছে বলা হলো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানকে বলল, সন্তান তোমাকে তো জবাই করার হুকুম আল্লাহর পক্ষ থেকে আসলো, এখন কি করবে বলো। সন্তান বলতেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান যেমন পিতা যেমন সন্তান তেমন সন্তান পিতাকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার আব্বা, ও আমার প্রাণ প্রিয় বাবা, তোমার প্রতি যে আদেশ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সেই আদেশ অবশ্যই অবশ্যই পালন করবে। কিন্তু অন্যান্য রায়াতে আসছে যে শুধু পালন করবেই না, আমার হাত পা বেঁধে নিবে, যাতে করে জবাই করার সময় আমার হাত অথবা পা তোমার গায়ে না লেগে যায়। সন্তানকে এমন ভালোবাসা দিয়েছে, সন্তানকে এত মাটি কোলে পিঠে করে মানুষ করেছে, সেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির কথা বলেছেন আল্লাহর জন্য। এই সন্তানের জন্যই নবীর অন্তরে একটু ভাবনা তৈরি হয়েছিল যে আমাকে একটা সন্তান দিয়েছে, এমনিভাবে আপনাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দেন, ধন সম্পদ দেন, ধন সম্পদ এমন মায়া মহব্বত লাগিয়ে দেন যে আল্লাহর জন্য 10 টাকা এক জায়গায় খরচ করবেন বহুত কষ্ট হয়ে যায়। সে সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করেছেন, নবীজিকে পরীক্ষা করেছেন তার সন্তান দিয়ে। আল্লাহ আজকে আমরা আমাদের সন্তান থেকেও টাকা পয়সা অর্থ করিকে সবচেয়ে বেশি বেশি ভালোবাসি।
যার কারণে আল্লাহ আজকে আমাদেরকে সেই সিস্টেম উঠিয়ে নিয়ে আমাদের টাকা পয়সা দিয়ে হজ করার সময় হজ করবো সেটা আল্লাহ চায়, জাকাত দেওয়ার সময় জাকাত দেবে সেটা আল্লাহ চায়, কোরবানি করার সময় কোরবানি করবে সেটা আল্লাহ চায়। কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেগুলা করব সবগুলাতেই আমাদের কার্পণ্য সৃষ্টি হয়। এই কার্পণ্যতা যেন না থাকে, এই আমিত্ব ভাবটা যেন ভিতরে না থাকে, এই জন্যই কোরবানি, এই জন্যই বানাইছে আমার প্রিয় হাবিব, যেভাবে কোরবানি করে তোমরাও সেভাবে কোরবানি করো। আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যেভাবে কোরবানি করতে নিয়ে গেছেন, মনের যে চাহাতটা ছিল সেই চাহাতটাকে, মনের যে খায়েশা ছিল সেই খায়েশাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি দিয়েছেন। কোরবানি যখনই তাকে কোরবানি করার জন্য সূরার নিচে শায়িত রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিনের লীলা খেলা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পরীক্ষা করতে চেয়েছিলেন, পরীক্ষায় নবীজি পাশ হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার শরীর নিচ থেকে তার সন্তানকে সরিয়ে সেখানে দুম্বা দিয়েছেন এবং দুম্বার উপরেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুরি চালাইতেছিলেন। যখনই ছুরি চালাইতেছিলেন, কোন রাতে আসছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আল্লাহু আকবার। তাদের এই কথনকে, এই কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেন যে প্রত্যেকটা নরনারী সেই কিয়ামতের আগ পর্যন্ত 9 জিলহজ সকাল থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেকটা নরনারীর জন্য ওয়াজিব করে দিয়েছেন। এবার বুঝতে পারছেন যে আল্লাহু আকবার, এই তাকবীরটা কোথা থেকে আসলো? এই জন্যে এই জিলহজ মাস আসার শুরু থেকেই এই তাকবীরকে অবশ্যই পড়তে হবে। বিশেষ করে 9 জিলহজ থেকে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, বিশেষ করে এই 23 নামাজের পরপরই পুরুষ হোক মহিলা হোক একা নামাজ পড়েন আর জামাতে নামাজ পড়ে অবশ্যই একটু জোরে পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে সেখান থেকে কোরবানি। রসুলের আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর তার যে মনের চাহতটা ছিল তার ছেলের জন্য এই ভালোবাসার পাত্রটা যদি বেঁচে থাকে, আমাদের চাহাত কি আমাদের টাকা পয়সার জন্য কোনোদিনও না কমে। বুঝতে পারছেন? একটা উক্তি আছে, সেই উক্তিটা না দিলে নয়। আমাদের এটার যে স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা আকিস সাহেব, আপনারা সকলেই চিনেন, তোনার একটা কথা দেখবেন বিভিন্ন জায়গায় লেখা আছে যে মনের আগুনকে যদিও হাতের মনের শক্তি দিয়ে ধরে রাখা যায়, কিন্তু টাকা পয়সা অর্থ করি ধরে রাখা তার থেকেও বেশি কঠিন। আগুনকে মনের শক্তি দিয়ে হাত দিয়ে ধরে রাখা যায়, চিন্তা ভাবনা করবে এই আগুনকে যদি ধরে রাখি তাহলে জয় হব, কিছুক্ষণ ধরে রাখি ঠিক আছে। আর এই সন্তান সন্ততি সম্পদ যা আছে এগুলা ধরে রাখা কিন্তু খুবই কঠিন। আপনার সন্তান আপনার সামনে যদি মারা যায় আপনি হতাশ হয়ে যাবে, এত হতাশ হবে। আল্লাহকে অনেকে মানুষ গালিগালাজ করে থাকে, আল্লাহ তুমি আমারই দেখলাম, হ্যাঁ। কিন্তু দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কি করতেছে, জবাই করার কথা আদেশ আসছে। তারপরে কি নবী যেরকম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেখিয়ে দিয়েছেন, সন্তানও দেখিয়ে দিয়েছেন। আমাদের মনের চাহতকে, আমাদের মনের চাহিদা কি, আমার টাকা পয়সা বাড়তেই থাকুক। এই মনুষ্যত্বটা যেন আমার এই মনুষ্যত্ব যেন না থাকে, এইটা কি আল্লাহ কোরবানিতে করতে বলছেন। কথা বলতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেই পশুকে কোরবানি করবেন এই পশুর রক্ত মাংস কিছুই চায় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরবানির রক্ত মাংস জন্তুর কিছুই আমি চাই না, আমি চাই তোমাদের মধ্যে যেই চাহতটা রয়েছে, তোমাদের মধ্যে যে পশুত্বটা রয়েছে, যে টাকা পয়সা ধন সম্পদ আটকে ধরে রাখবো আর ছাড়বো না, আমার টাকা পয়সা ধন সম্পদকে
আমার মান ইজ্জতকে বাড়াতেই থাকবো, এটা যে তোমাদের মধ্যে না থাকেন। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত দিয়ে বুঝিয়ে দিয়েছেন, আর একদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে কোরবানি দেওয়ার মাধ্যম দিয়ে বুঝিয়ে দিয়েছেন। এখনো যদি আমরা না বুঝি, আমাদের মতন বখির, আমাদের মতন নিকৃষ্ট, আমাদের মতো পাপিষ্ট বান্দার হতে পারে না। যেমনি ভাবে আমাদের সন্তান সন্ততি সম্পদ ধরে রাখতে চায়, তেমনি ভাবে সেই আইয়ামে জাহিলিয়াতের যুগের তারাও কিন্তু তাদের যে কুফরিয়াত মনোভাবটা ছিল, তারাও সেভাবে ধরে রাখত। কুফরিয়ার মনোভাবটা দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের পর দাওয়াত দিয়েছেন, যুদ্ধের পর যুদ্ধ করেছেন। মুসলমানরাও মারা গেছেন, কিন্তু ইহুদিরা খ্রিস্টানরাও মারা গেছেন। তারপরে তাদের মনের যে চাহাতটা ছিল, তাদের যে পূর্বপুরুষদের একটা ভাব ছিল যে আমরা পূর্বপুরুষের আমরা সবসময় মূর্তি পূজা করে আসছি, আমরা সেটা কিভাবে ছাড়ি। ঠিক আমাদের অবস্থা এভাবে এরকম যে টাকা পয়সা হইতেছে এইটা কমবো, এটা মেনে নেওয়া যায় না। আরে ভাই, টাকা পয়সা অথবা আল্লাহর যে চাহিদাগুলো আছে, সেই চাহিদাগুলো যদি আমরা দিয়ে দেই, হজ করব, হজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে নিয়ম করেছেন, তোমার টাকা পয়সা হজ করবা, তোমার টাকা পয়সা তুমি কোরবানি করবা, তোমার টাকা পয়সা তুমি যাকাত দিবা। এখানে তো কার্পণ্য করার কিছু নাই। তাহলে কি হলো, সেই আইয়ামে জাহিলিয়াতের যুগের লোকেরা কি করতো, আমাদের পূর্বপুরুষ যারা আছে তাদের যেই সিস্টেম, সেই সিস্টেম ধরে রাখার জন্যে যদি মৃত্যুবরণ করতে হয় তাও করব, কিন্তু সেটাকে ছাড়া যাবে না। ঠিক আমাদের অবস্থা এরকম যে টাকা পয়সা ছাড়বো না, কোনোভাবে সম্ভব না। কিন্তু যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কি হুকুম আমাদের উপর আসে, তখন আপনারা এটা দেখেন, কিন্তু আবেগে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে দিতেছেন। আপনার একটা অ্যাসেট বাঁচাবেন, আপনার একটা গোডাউন অথবা আপনার একটা কারখানা বাঁচাবেন, অডিট আসছে সরকারি পক্ষ থেকে, কিন্তু আপনার উপরে সরকারি ভ্যাট আসে 30 লাখ টাকা। আপনার সরকারি ভ্যাট যাচাই করার জন্য যে আসছে তাকে দিয়ে দিলেন 3-4-5 লাখ টাকা। হ্যাঁ, ওই সময় কিন্তু কোনো হিসাব করতেছেন না, বলতেছেন যে আমার এই টাকা দিলে তো আমার এই অ্যাসেটটা তো বেঁচে থাকবে। কিন্তু ওইটা আপনি বাঁচাইতেছেন, কিন্তু ওইটা আপনার চলেই যাচ্ছে। আল্লাহর যদি আপনি দেন, তাহলে এটা আপনার কমবে না, বাড়া ছাড়া। আজকে দেখেন, যারা যাকাত ঠিক মতো দেয়, কোরবানি দেয়, অন্যান্য আমলগুলো করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরটা কমায় না, বাড়িয়ে দেয়। যে অনেক আলোচনা ছিল, আরও আলোচনা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এইটুক তৌফিক দিয়েছেন, এইটুক করলাম, যেহেতু সময় হয়ে গেছে। বাদ বাকিটা আমরা ঈদের দিন করার চেষ্টা করব। আর একটা ঘোষণা শুনে নেই, এবং সুন্নত কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ সুন্নত ছিল, যে যেহেতু সামনে কোরবানি আসতেছে, কোরবানির দিনে আমাদের কি করণীয়। আর আমি বিশেষ করে আমাদের মসজিদের কোরবানির দিনের নামাজের কথাটা আমি বলিনি, কালকে আমাদের যারা ছিল তাদের সাথে আমি আলোচনা করেছি। আমাদের ঈদের নামাজটা এখানে কিন্তু 7টায়, সবাই দাওয়াত করে সবাই চলে আসবেন ইনশাল্লাহ সকাল 7টায়। তো ঈদের দিন যখন আপনারা উঠবেন, ঈদের দিন যখন আপনারা আসবেন, ঈদের দিন কিছু সুন্নত রয়ে গেছে, সেই সুন্নতগুলো আমরা শুনে নেই। যে প্রথমে 1 নম্বরে খুব ভোরে ভোরে একটু ঘুম থেকে ওঠা, মেসওয়াক করা। 1 নম্বর কি ভোরে ঘুম থেকে ওঠা, 2 নম্বর মেসওয়াক করা, 3 নম্বরে গোসল করা, 4 নম্বরে যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করা, শরীয়ত সম্মতভাবে সাজসজ্জ করা, তারপরে খুশবু লাগানো, ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না খাওয়া। হ্যাঁ, এটা কিন্তু আমরা অনেকেই করি, যে কিছু খেয়ে যাই। ওই ঈদুল ফিতরের সিস্টেম হচ্ছে, ঈদুল ফিতর আমরা কিছু বাড়ির থেকে খেয়ে যাওয়া সুন্নত, আর ঈদুল আজহার সুন্নত হচ্ছে ঈদুল আজহার নামাজ আদায় করে যে কোরবানি করব, বিশেষ করে সেই কোরবানির গোশত দিয়ে কিছু খাওয়ার সুন্নত। হ্যাঁ, এটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা। আর আগে ঈদগাহে যাওয়া, ঈদুল আজহার নামাজের সকাল সকাল পড়া, এটা কিন্তু আমাদের বাংলাদেশে এটা হচ্ছে না। যেমন আমি মধ্যপ্রাচ্যে দেখেছি অথবা শুনেছি যে ওইখানে সকাল সকাল ফজরে কিছুক্ষণ পরে, সূর্যোদয়ের পরে ঈদের নামাজ পড়ে নেয়, যারা মধ্যপ্রাচ্যে গেছেন দেখছেন। আর আমাদের বাংলাদেশে যদি কোনো ইমাম সাহেব সকালে নামাজ পড়ে, ইমাম সাহেবের কোনো কাজ নাই, সকালে নামাজ পড়া লেগে পাগল হয়ে গেছে, খিদা লাগছে, অনেক রকম কথা কয়। জায়গা তা আমরা অতি তাড়াতাড়ি সকালেই ঈদগাহে আসার চেষ্টা করব। পারলে ঈদগাহে যে ঈদের নামাজ পড়া উত্তম, ঈদগাহে যায়। আমাদের বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে ঈদগাহ তেমন নেই, আছে মসজিদ। আসলে সুন্নত সিস্টেম আছে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে ঈদের নামাজ পড়া, কিন্তু আমাদের ঢাকা শহরে সেটা তেমন নেই। আচ্ছা, যাওয়ার সময় এই তাকবীর বলা, আল্লাহু আকবার আল্লাহু আকবার
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কথা বুঝতে পারছেন? ইনশাআল্লাহ এই আমলগুলো করার চেষ্টা করব। আর বিশেষ করে অনেকগুলো মাসালা রয়ে গেছে, যেমন কোরবানির ক্ষেত্রে আপনি কি কি পশু কিনবেন, কোরবানির ক্ষেত্রে আপনার যে ভাগিদার হবে কীরকম লোক নেবেন, অনেকগুলো কথা রয়ে গেছে। যদি সম্ভব হয় অন্যদিন ফজরে বিশেষ করে বলার চেষ্টা করবো, আপনারা থাকবেন। অথবা আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা হয় সেটা জেনে নেবেন। একটা বিষয় আমি বলতে চাই, সেটা অনেক জায়গায় হয়ে থাকে, যেমন একটা বাবার 5টা সন্তান, মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, একজন বাবার 5টা সন্তান, সেই 5 সন্তান করলো কি, বাবার হাতে 10,000 করে টাকা দিয়ে বাবাকে বললো, বাবা তুমি কোরবানি দাও না। কোরবানি কিন্তু হবে না, খবরদার। এটা কিন্তু আমরা করি, যে কোরবানি কেন হবে না? কোরবানি ওয়াজিব ছিল আপনার উপরে, আপনার বাবার উপরে না। কিন্তু আপনি কি করতেছেন, যে আপনার বাবাকে 10,000 টাকা দিয়ে, 5,000 করে টাকা দিয়ে, 25,000 টাকা দিয়ে বলতেছেন, বাবা ওই বাড়িতে একটা কোরবানি ভাগ দিবা, তুমি একটা ভাগ রাখো গা। হ্যাঁ হ্যাঁ, কথা হচ্ছে আপনার চাকরি অথবা আপনার ব্যবসার স্বয়ং সম্পূর্ণ টাকার মালিক যদি আপনার বাবাকে আপনি বানিয়ে দেন, তখন আপনার উপরে কোরবানি ওয়াজিব না, আপনার বাবার উপরে ওয়াজিব। কথা বুঝতে পারছেন? ঠিক এরকম মাসালাগুলো যাতে জানতে হয় ইনশাআল্লাহ জেনে নেবেন। যেহেতু সময় শেষ, আজকে এই পর্যন্ত শেষ। বাকি আলোচনাগুলো আমরা ঈদের দিন সকালে করার চেষ্টা করব। আপনারা সকালে চলে আসবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। যারা সুন্নত করেন নাই তারা সুন্নত করেন।